আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? তো করলা ভাজি করবো, বাসায় কাঁচামরিচ নাই, তো শুকনো মরিচ আর পেঁয়াজটা একটু ভেজে দিয়েছি। আর আলু দিয়ে করলা ভাজি করবো, লবণটা স্বাদ মতন দিব আর হলুদের গুঁড়ি একদম অল্প করে দিব। তো করলা ভাজি কিন্তু অনেক বেশি মজা লাগে। তো আজকে যেহেতু কাঁচামরিচ নাই, শুকনো মরিচটা একটু ভেজে দিয়েছি, এতেও কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ আসবে, ভালো লাগবে। তো এখানে রুই মাছ ভাজি করব। তো রুই মাছটা আগে খুব সুন্দর করে একটু ভেজে নিব। আসলে একটু কড়া করে ভেজে নিব, মেয়েরা একটু কড়া করে ভাজলে কিন্তু খায়, আর নাই খায় না যদি আমি কোনো সবজি দিয়ে রান্না করি। ভুনা ভাজি ওইগুলি খায়, কিন্তু সবজি দিয়ে রান্না করলে কিন্তু তেমন একটা খেতে চায় না। তো এই জন্য একটু মাছগুলি কড়া করে ভেজে নিচ্ছি আর ভুনভুনকে রান্না করব। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে ফেলবো। আসলে আপনাদের সাথে আমি যেটা রান্না করি, যেটা খাই, এটাই আমি আপনাদের সাথে শেয়ার করি। তো আপনারা অনেক পছন্দ করে দেখেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা থাকবে। তো মাছটা ভাজি হয়ে গেছে আর তেলের পরিমাণ কিন্তু একটু কমই দিয়েছি। তো পেঁয়াজটা একটু ভেজে নেবে, পরে পানিটা দিয়ে দেবো। আর সবজি রান্না করতে, মাছ দিয়ে সবজি রান্না করতে কিন্তু আমি শুধু রসুন বাটাটাই দিই, আর কোনো মশলা দেই না। তো পেঁয়াজ ভাজা হওয়ার পরে কিন্তু একটু পানি দিয়েছি আর রসুন বাটা দিয়েছি 1 চামচের মতো। আর দিয়ে দেবো এখানে হলুদের গুঁড়ি 1 চামচ, মরিচের গুঁড়ি 1/2 চামচ। কারণ আজকে কাঁচামরিচ নাই, কারণেই কিন্তু 1/2 চামচ দিচ্ছি। আর যদি কাঁচামরিচ থাকতো মরিচটা একটু কমিয়ে দিতাম। তো খুব সুন্দরভাবে কষিয়ে নিব, লবণটা স্বাদ মতো। আর ওর পাশে তো করলা হচ্ছে। তো আমি চেষ্টা করি সবসময় আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে, কিন্তু আমার ছোট বাচ্চা আছে, নিজে অসুস্থ হয়ে বাচ্চারাও অসুস্থ হয়, এইভাবে কিন্তু দিনগুলো পার হয়ে যায়, সেইভাবে ভিডিও শেয়ার করতে পারি না। আসলে আমার কিন্তু সবসময় ইচ্ছা করে আপনাদের সাথে যে কোনো ভিডিওই, মানে যেটা আমি করি ওটাই আমি আপনাদের সাথে শেয়ার করি। তো চেষ্টা করতেছি এখন থেকে রেগুলার হওয়ার জন্য, দেখি আল্লাহ কতটুকু সম্ভব করে। আসলে ছোট বাচ্চা নিয়ে কাজ করা কিন্তু অনেক বেশি কষ্ট। আমরা যারা ছোট বাচ্চা নিয়ে কাজ করি তারা কিন্তু আমরা সবাই জানি, ছোট বাচ্চা নিয়ে কাজ করা কিন্তু অনেক কষ্ট হয়। কারণ ছোট বাচ্চা বুঝে না, এটা ধরে ফেলে, ওইটা ভেঙে ফেলে, এটা ফেলে দেয়, এগুলি ওদের কাজ সারাদিন। তো ওদেরকে কিন্তু চোখে চোখে রাখাটা কিন্তু অনেক বড় একটা দায়িত্ব। আর না, ওরা ছোট মানুষ বোঝে না। দেখেন অনেক সময় দেখবেন যে ওরা পানি দিয়ে খেতে পছন্দ করে, বাথরুমে চলে যায় যে কিন্তু পানি দিয়ে খেলে একা একা। তো আবার অনেক সময় রান্নাঘরে গরম খাবার থাকে, ওগুলি ধরে ফেলতে পারে। তো এই আর কি ব্যাপার স্যাপার, বাচ্চা কাচ্চা নিয়ে আসি এইভাবে। তো এরই মধ্যে যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো, আবার চেষ্টা করতেছি রেগুলার হওয়ার জন্য। তো এটা ছিল ধুন্দল, ধুন্দলটা। তো এটা হচ্ছে ধুন্দল, আর ধুন্দলটা কিন্তু অনেক কচি, আমি কোনো আলু দিই নাই, চাইলে আপনারা আলু দিতে পারেন, কিন্তু আজকে আমি আর আলু দিব না। আর আমার কাছে মনে হয় ধুন্দলটা এইভাবে রান্না করলে খুব মজা হয়। তো এইভাবে আজকে রান্না করতেছি। এখানে ঝোলটা আমি একদমই কম দিব, একটু ঢাকনা দিয়ে চোলার জলটা একটু কমিয়ে রাখবো, এখান থেকে কিন্তু অনেকটাই ঝোল উঠে আসবে আর ধুন্দল থেকে কিন্তু পানি উঠে। তো এই পানি দিয়েই কিন্তু রান্না কিন্তু হয়ে যায় যত। তারপরে যদি চিংড়ি মাছ রান্না করতাম তাহলে আর পানি দিতাম না, এই পানি দিয়ে রান্না করতাম, মানে যে পানিটা উঠবে। তো এখানে তো এখানে একটু পানি দিয়ে দিব যাতে করে মাছের সাথে খুব সুন্দরভাবে রান্নাটা হয়ে যায়, এই জন্য। তো অনেকগুলি পানি উঠেছে আর কুমড়োটা সিদ্ধ হয়ে গেছে, একদমই হয়ে গেছে। আর এটা নরম তরকারি, এটা কিন্তু খুব দ্রুত রান্না হয়ে যায়, আর এটা কিন্তু অনেক বেশি মজাও লাগে। তো বাস এতটুকুই পানি দিলাম, আর এখন দিয়ে দিব আমি মাছগুলি দিয়ে যাব, ভেজে রাখা মাছগুলি দিয়ে দিব আর ধনেপাতা দিয়ে দিব। দিয়ে আমি কিন্তু চুলার জেলায় একটু বাড়িয়ে দিব, কয়েকটা সুন্দরভাবে ফুটে উঠলে কিন্তু আমি চুলার জলটা বন্ধ করে দিব। একদম অল্প পানি দিয়েছি। চিংড়ি মাছ হলে তো পানি দিতাম না, ওইটা আরো বেশি মজা লাগে আমার কাছে মনে হয়।
তো এখন চুলার জলটা একটু বাড়িয়ে দিব, বেশ কিছু ধনেপাতা দিব, কারণ ধনেপাতা না দিলে এইসব তরকারি কিন্তু মজা লাগে না। তো ধনেপাতা তো দিব, এটা না দিলে আমার কাছে মনে হয় সবকিছুতেই ধনেপাতা না দিলে ভালো লাগে না, মাছে তো না দিলে নাই। আর আমি প্রচুর ধনেপাতা কাঁচামরিচ এগুলি সারা তরকারি আমার কাছে মনে হয় না অত বেশি ভালো লাগে। তো যাই হোক, রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আমি আরো একটু ঝোলটা শুকাবো, এরপরে কিন্তু চুলার জলটা বন্ধ করে দিব। মাশাআল্লাহ, দেখতে অনেক ভালো লাগতেছে, খেতে অনেক বেশি মজা হবে। একদমই সিম্পল ভাবে মাছ দিয়ে সবজি রান্না করে ফেললাম ধুন্দুল। চাইলে এখানে আপনারা টমেটো দিতে পারেন, আমার কাছে টমেটো নেই, থাকলে দিতাম। আর চাইলে আলুও দিতে পারেন, আমি আজকে আলু দিলাম না, এইভাবেই মজা লাগে। তো আরো কিছুক্ষণ একটু ঝোলটা কমিয়ে কিন্তু চুলার জলটা বন্ধ করে দিব, একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখতেছি যাতে করে ধনেপাতার ফ্লেভারটা মাছ আর তরকারির সাথে খুব সুন্দরভাবে মিশে যায়। তো মাশাআল্লাহ, রান্নাটা একদমই কমপ্লিট। এইটা হচ্ছে পুরো তরকারিটা, আর এটা হচ্ছে করলা ভাজি, আলু দিয়ে যে করলা ভাজি করেছিলাম। তো মেয়েরা বিকালে করলা নুডলস রান্না করেছে, অনেক বেশি মজা লেগেছে, খুবই ভালো লেগেছে। তো যাই হোক, মেয়েরা খেতে থাক, আর আমি আপনাদের থেকে বিদায় নিয়ে নিই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো লেখানি, আল্লাহ হাফেজ।